নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। দেখুন, আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো কানে শোনা কেন কম হয়, এটা কারণগুলো কী কী। দেখুন, এটা বিভিন্ন কারণবশত কানে কম শোনা যায়। আমাদের কানে যদি এই পিনাটা না থাকে তাহলে 5 dB কম শুনবে। এবার পিনার পরে এলাম আমার কানের ভেতরের দিকের ব্যাপারটা, ক্যানাল। সেই ক্যানাল যদি পুরোপুরি বন্ধ থাকে তাহলে 40 dB কম শুনবে। যদি পিনার পরে আসি পর্দায় যদি না থাকে, পুরোপুরি না থাকে, তাহলে 39 dB কম শুনবে। এইবার আসি কানের মধ্যে অনেকগুলো হাড় থাকে, যদি হাড়গুলো কানেকশন না থাকে তাহলে 55 dB থেকে বেশি কম শুনবে। এইবার আসি যে কানের সব কিছু ঠিক আছে, পর্দা আছে, সব কিছু আছে, কিন্তু কানের হাড়টা নড়তে পারছে না, তাহলে অটোস্ক্লেরোসিস হলে সেটাতে কিন্তু কানে কম শুনবে। এরপরে এছাড়াও আরও অনেকগুলো সাডেন সেঞ্চুরি হিয়ারিং লস হলে কানে কম শোনে। জন্ম থেকে বাচ্চার মার যদি কোনো সমস্যা থাকে, যখন প্রেগনেন্সি তারপরে সব জন্ম হলেও অনেক সময় তাকে জন্মগতভাবে কনজেনিটাল হিয়ারিং লস নিয়ে বাচ্চা জন্মাতে পারে। এরপরে আসি আরও কতগুলো ডিজিজ, ধরুন মিনিয়াস ডিজিজ, তার জন্য কানে কম শোনে। এইবার সামান্য ওয়াক্স জন্মে কান যদি পুরো ব্লক থাকে তাহলেও কিন্তু কানে কম শুনবে। অতএব কানে কম শোনার, আবার কানে পর্দা যদি কোনো একটা ইনফেকশন হয় তাতে কিন্তু এএসএম বলা হয়, তাকে কানে কম শুনবে। এইবার যদি কানে পর্দায় ফুটো হয়ে যায়, কোনো আঘাত লেগে ফুটো হতে পারে, তার জন্য কানে কম শুনবে। আবার যদি কানে একটা ইনফেকশন হয়ে পর্দা ফুটো হয়ে যায় তাহলেও কানে কম শুনবে। এএসএম পরে আবার যদি সিএসএম হয় তাহলেও কানে কম শুনবে। এইবার যদি কানের মধ্যে টিউমার থাকে তাহলেও কিন্তু কানে কম শোনে। অতএব কানে কম শোনা এক নার্ভ গঠিত ব্যাপার হতে পারে। আবার এতে কানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার জন্য কন্ডাকটিভ হিয়ারিং লসও হতে পারে। তো কানে কম শোনার জন্য বিভিন্ন রকমের কারণ আছে, তার প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা চিকিৎসা আছে। ডেফিনেটলি তাদের কিন্তু ঠিক করা যায়, যদি পুরোপুরি চিকিৎসাটা ডাক্তারবাবু জানেন, অবশ্যই সেটা ঠিক করা সম্ভব।